পরগনার অন্তর্গত সোদপুর বারাসাত রোডে আচমকাই ধস নামায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার সকালেই একটি অংশে রাস্তায় ধস নামতে দেখা যায়, ফলে বিঘ্নিত হয় যান চলাচল। স্কুল, কলেজ, অফিসের সময় এমন যান চলাচল বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়ে নিত্য পথযাত্রীরা। অফিস টাইম, স্কুল টাইম, স্কুলের বাস যায়, ক্ষতি তো হবেই। তারপরে রাস্তায় চারদিকে কাজ হচ্ছে, এই যে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, এখানে ট্রাফিক পুলিশ দাঁড় করিয়েছে, সেভাবেই পাস করছে। তলা দিয়ে পাইপ গেছে, তো মাটি কাটছে, তো তলায় ওই সাইডের মাটিগুলো চলে আসছে। চারদিকে রাস্তা ঠিক হচ্ছে তো, বাড়িতেও একটু অসুবিধা হয়েছিল খুব। তারপরে যাই হোক, ওরা সামাল দিয়েছে। হ্যাঁ, ওই পাইপ তলা দিয়ে তো ওরা পুশ করছে, মেট্রো রেলে যেরকম পুশ করে সেরকম পুশ করছে, মানে রাস্তাটা কাটছে না, বিধি রাস্তা বলে ওই পুশ করেছে, একটু আপনার ধস নেমে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টি মাথায় নিয়েই বর্তমানে এলাকায় পাইপলাইনের কাজ চলার কারণে বেশ কিছু জায়গায় রাস্তার নিচের মাটি আলগা হয়ে যাচ্ছে। এর জেরেই ধসের ঘটনা ঘটছে বলে অনুমান। স্থানীয়দের আশঙ্কা, সময় মতো সুরক্ষা ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারও ভবিষ্যতে ঘটতে পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে আশ্বস্ত করে দ্রুত মেরামতির কাজ শুরু হবে এবং পাইপলাইন সংক্রান্ত যাবতীয় কাজও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। না, ধস নেমেছে অ্যাকচুয়ালি আমাদের এখানটা একটা জ্যাক পুশিংয়ের কাজ চলছে পানিহাটি জল প্রকল্পের, যেটা আপনাদের ঠাকুর কর্নারে নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, সেখান থেকে পাইপলাইন এসে এদিক থেকে ফেরিফান রোড হয়ে সোজা আজাদিনগরে যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট যে ইএসআর আছে সেখানে যাচ্ছে। কোনো কারণে এই জায়গাটা হয়তো ধস নেমেছে, আমরা সেটা দেখে নিচ্ছি এবং কেএমডি এর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। আমরা ইমিডিয়েটলি এটাকে টেক ওভার করে আমরা সারিয়ে দিচ্ছি। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুরাহার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।